Hey guys, assalamu alaikum. কেমন আছেন সবাই and welcome back to the channel. So Xiaomi Pad 5 এই ডিভাইসটা মাসখানেক আগে চায়নাতে রিলিজের পর এখন ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতেও এটা রিলিজ হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় এটা বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়। রিলিজের পর থেকে এই ডিভাইসটা নিয়ে পার্সোনালি আমি খুবই এক্সাইটেড, কারণ এতে স্লিক এবং বোল্ড ডিজাইনের পাশাপাশি খুবই ইন্টারেস্টিং কিছু স্পেকস অফার করা হয়েছে। অনেকে এটাকে আইপ্যাড কিলারও বলছে। এই ডিভাইসটার ভালো দিক এবং খারাপ দিক এই সব কিছু নিয়ে আজকে কথা বলবো। পুরো ভিডিওতে আছি আমি ফয়সাল মাহমুদ রনি এবং আপনারা দেখছেন রনস গ্যাজেট রিভিউয়ের Xiaomi Pad 5 এর রিভিউ। সো বক্সটা হাতে নিলে শুরুতেই Xiaomiর খুবই মিনিমালিস্টিক ব্র্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি। ওপেন করার পর প্রথমে আছে ট্যাবলেটটা। আমাদের রিভিউ ইউনিটটা ছিল পার্ল হোয়াইট কালারের, এছাড়াও এটা কসমিক ব্ল্যাক কালারেও পাওয়া যায়। বক্সের ভেতরে আছে বেশ কিছু পেপার ওয়ার্ক, তাছাড়া আছে 22.5 ওয়াটের একটি চার্জিং ব্রিক। যদিও এই ট্যাবটা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু এখানে 22.5 ওয়াটেরই চার্জার দেওয়া হয়েছে। এছাড়াও আছে চার্জিং কেবল। Xiaomi Pad 5 এটা শুধুমাত্র একটা ওয়াইফাই অনলি মডেল। যদিও এর প্রো ভ্যারিয়েন্টে 5Gর অপশন রয়েছে, কিন্তু Xiaomi এটা চায়না ছাড়া আর ইন্টারন্যাশনাল মার্কেটে এখনও রিলিজ করেনি। Xiaomi Pad 5 খুবই প্রিমিয়াম লুকিং একটা ট্যাব এবং এটা হাতে নিলে প্রথম দেখাতেই আপনার ভালো লেগে যাবে। সাইডের অ্যালুমিনিয়াম ফ্রেমে দেওয়া হয়েছে ব্রাশড ফিনিশ এবং ব্যাকে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট এবং এটা ম্যাট ফিনিশের। এবং এটা আমাদের দেশের মার্কেটে পার্ল হোয়াইট এবং কসমিক গ্রে এই দুইটা কালারে পাওয়া যাচ্ছে। রিয়ারের এই ক্যামেরা ডিজাইনটা অনেকের কাছেই খুবই অপছন্দের, আবার অনেকের কাছেই এটা ভালো লাগে। কিন্তু এই ক্যামেরা বাম্পটা থাকার কারণে এই ডিভাইসটা খুবই ওয়াবল করে। তবে এই ক্যামেরা বাম্পটা এবছরে Xiaomi সব ফোনে আমরা দেখতে পাই এবং এই ট্যাবটাও তার ব্যতিক্রম না। ফ্রন্টের ডিসপ্লেতে আছে খুবই মিনিমাম বেজেল এবং এটা যথেষ্ট পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। Xiaomiর এই প্যাডটা খুবই লাইট ওয়েট, এর ওয়েট ডিস্ট্রিবিউশন ছিল খুবই ভালো। এর ওজন হচ্ছে 511 গ্রাম, যার কারণে এটা হাতে নিয়ে খুবই কমফোর্টেবলি আপনি কাজ করতে পারবেন। ডিভাইসটার বটমে আছে USB-C পোর্ট, নেই কোনো হেডফোন জ্যাক, তাছাড়া আছে দুটি স্পিকার গ্রিলস এবং একটি মাইক্রোফোন। ট্যাবটির বাম সাইডে আছে 3টা ছোট পোগো পিন, যেটি দিয়ে আপনি চাইলে এর ম্যাগনেটিক কিবোর্ড অ্যাটাচ করতে পারবেন। যদিও বাংলাদেশে এই কিবোর্ডটা আমি কোথাও খুঁজে পাইনি, হয়তোবা পেলে এর এক্সপিরিয়েন্সটা আরও বেটার হতো। তাছাড়া বাম সাইডে আছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। এতে নেই কোনো ফিঙ্গারপ্রিন্ট রিডার, আছে ফেস আনলকের অপশন, কিন্তু সেটাও খুব একটা রিলায়েবল না। তারপরেও হাত দিয়ে পাসওয়ার্ড টাইপ করার চেয়ে আমার মনে হয় এটা একটা বেটার অপশন। এর 11 ইঞ্চ IPS ডিসপ্লেতে আছে 274 ppi এর পিক্সেল ডেন্সিটি। তাছাড়া এর ম্যাক্সিমাম ব্রাইটনেস 478 নিটস পর্যন্ত যেতে পারে এবং এর আউটডোর ভিজিবিলিটিও বেশ ভালো। এর ব্ল্যাকস খুবই ডিপ এবং এর কন্ট্রাস্ট রেশিও খুবই এক্সিলেন্ট। এবং সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার যেটা হচ্ছে, এখানে দেওয়া হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। তবে এটা অ্যাডাপটিভ না, অর্থাৎ আপনাকে আইদার 60 হার্জ অথবা 120 হার্জেই এই ট্যাবটা ব্যবহার করতে হবে। তাছাড়া এটা ডলবি ভিশন এবং HDR10 সাপোর্ট করে এবং সাথে আছে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট, অর্থাৎ সব ধরনেরই স্ট্রিমিং কন্টেন্ট আপনি এতে বেস্ট কোয়ালিটিতে দেখতে পারবেন। এছাড়াও এতে আছে Xiaomiর স্মার্ট পেনের সাপোর্ট, যদিও এটা আলাদাভাবে পারচেস করতে হয়। আর তাছাড়া এটা বাংলাদেশের মার্কেটে এখনও অ্যাভেলেবেল হয়নি। এই প্যাডটার আরেকটি ইমপ্রেসিভ দিক হচ্ছে, এখানে আছে 4টা স্পিকার্স এবং এতে দেওয়া হয়েছে ডলবি অ্যাটমসের সাপোর্ট, যার কারণে এর থেকে খুবই চমৎকার সাউন্ডের আউটপুট পাওয়া যায়। তবে এর জন্য আপনার ডলবি অ্যাটমসের সাউন্ডের অপশন অন করে রাখতে হবে এবং এটা অন করলে আপনি খুবই চমৎকার বেস এবং মিড টোনস ফিল করতে পারবেন। Xiaomi Pad 5 এর আরেকটা ভালো দিক হচ্ছে, এখানে দেওয়া হয়েছে Snapdragon 860 চিপসেট, যার কারণে এর থেকে আপনি খুবই ফাস্ট এবং ল্যাগ ফ্রি পারফরমেন্স পাবেন। এবং এর পারফরমেন্স Samsung Galaxy Tab S7 FE চেয়েও বেটার ছিল, যার প্রাইস কিনা অলমোস্ট এর ডাবল। এতে দেওয়া হয়েছে 6GB র্যাম এবং সাথে আছে 128 অথবা 256GB UFS 3.1 স্টোরেজ। নেই কোনো এক্সপেন্ডেবল স্টোরেজের অপশন। আর তাছাড়া রিভিউর শুরুতে আমি বলেছিলাম এটা কিন্তু শুধুমাত্র ওয়াইফাই অনলি একটি ডিভাইস। ব্যাটারিতে এতে দেওয়া হয়েছে 8720 mAh ব্যাটারি, কাজে এর থেকে ব্যাটারি ব্যাকআপ আপনি বেশ ভালোই পাবেন। তাছাড়া বক্সের ভেতর আছে 22.5 ওয়াটের একটি চার্জার। এটা দিয়ে আধা ঘন্টা চার্জ দিলে 0 to 27% চার্জ হয়ে যাবে। তবে ডিভাইসটি ফুল চার্জ হতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। সফটওয়্যারে এতে আছে Android 11, সাথে আছে MIUI 12.5 এর ট্যাবলেট ভার্সন। আপনি যদি রিসেন্টলি MIUI ব্যবহার করে থাকেন তাহলে এর ইউজার ইন্টারফেস খুবই পরিচিত লাগবে আপনার কাছে। তবে এই ইউজার ইন্টারফেস কিছুটা কাস্টমাইজেশনের অপশনও রয়েছে। ব্যাকে দেওয়া হয়েছে সিঙ্গেল 30 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এটা দিয়ে ছবির কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই আসে।
ইনফ্যাক্ট দিনের আলোতে যে কয়টা ছবি আমি তুলেছিলাম তাদের প্রত্যেকটার কোয়ালিটি ছিল খুবই এক্সেলেন্ট। ছবিগুলোর শার্পনেস ছিল ব্যালেন্সড, ডাইনামিক রেঞ্জ ছিল ওয়াইড এবং কন্ট্রাস্টও ছিল এক্সেলেন্ট। যদিও একটা ট্যাবে তেমন একটা ছবি তোলার আসলে সুযোগ নেই, কিন্তু তারপরেও অনেক হাই এন্ড ফোনের ক্যামেরার থেকেও এর ক্যামেরার ছবির কোয়ালিটি ছিল ভালো। তবে লো লাইটের ছবির কোয়ালিটি ছিল ওকে, কালার স্যাচুরেশন ছিল ভালো এবং নয়েজ রিডাকশন ছিল ব্যালেন্সড। তবে আমি রেকমেন্ড করব নাইট মোডে ছবি তোলার জন্য, কারণ সেই ক্ষেত্রে ছবির কোয়ালিটি কিছুটা বেটার আসে। তবে আমার মনে হয় এর ব্যাক ক্যামেরার চেয়ে এর ফ্রন্টে যে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে সেটার কোয়ালিটি আর একটু বেটার হওয়ার প্রয়োজন ছিল, কেননা একটা ট্যাবে আমরা মোস্ট অফ দ্য টাইমই এর ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করব। ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা সেলফির ছবির কোয়ালিটি ছিল বেশ ভালো, সাবজেক্টস বেশ ভালোই ডিটেল ছিল, কালার ছিল ন্যাচারাল এবং কন্ট্রাস্টও ছিল ওকে। এবং আমার রিসেন্টলি ব্যবহার করা বেশ কিছু Xiaomi মিড রেঞ্জের ফোনের চেয়ে এর সেলফির ক্যামেরা কোয়ালিটি ছিল বেশ ভালো। Xiaomi Pad 5 আসলে অনেক কিছুই অফার করছে এবং এটা কিন্তু এর প্রাইস এবং স্পেক্সের মধ্যে সত্যি ব্যালেন্সড একটা ডিভাইস। এর স্ক্রিন একদমই সুপারব, এর স্পিকার কোয়ালিটি খুবই ভালো, এর পারফরম্যান্স তো এক কথায় মাইন্ড ব্লোয়িং। এর সাথে যদি বাংলাদেশে অফিসিয়াল স্মার্ট পেন এবং কিবোর্ডটা পাওয়া যেত তাহলে এটা আইপ্যাডের সত্যি একটা ট্রু কম্পিটিটর হতে পারতো। কিন্তু তারপরেও এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় না আর কোনো ডিভাইস বা কোনো ট্যাব এত ভালো কিছু অফার করছে যেমন এই Xiaomi Pad 5 অফার করছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।